টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। তোমার জন্য আমি এটুকু করতে পারবো না। সেটা তো তুমি করতে পারোই, তাই তুমি। আপা, হ্যাঁ, মেয়ে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, আমি একটু আশীর্বাদ করতে চাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপার তো আর ঢাকা শহরে বিয়ে হবে না, আমি নোয়াখালী থেকে সম্বন্ধ আনবো, সুন্দর বিয়ে হবে। আপনি চিন্তা করেন না আপা। কেমন করে তুমি এরকম স্বার্থপর হয়ে গেলে? কি করবি কই যাবে আমি জানি না, আমি এখানে একা থাকবো, একা ঘুমাবো, ডিস্টার্ব করবি না, যা এখান থেকে। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। এতক্ষণ কোথায় ছিলি তুই? ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে কি করতেছিলি? এখানে আসতে পারলি না ঘুমাতে? তুমি তো বললা একা থাকতে চাও, তোমাকে বিরক্ত যেন না করি। করলি তো বিরক্ত এখন। শোন, তোকে একটা কথা বলি, আমি যে কাজটা করছি এটা কখনো তুই করলি না, ঠিক আছে? কোন কাজ? সেটা তোর বোঝার দরকার নেই। নিশ্চয়ই আমি এমন কোনো একটা কাজ করেছি যার কারণে বাড়ির সবার মন খারাপ, বাড়ির পরিবেশটা এত থমথমা। আমার নিজেরও অনেক খারাপ লাগতেছে। তুই তো সামনে ইউনিভার্সিটিতে যাবি, ছেলে মেয়ে নানান রকমের বন্ধু হবে, তোর রিলেশনশিপ হবে, লাইফটা তখন অনেক ডিফারেন্ট থাকবে। কিন্তু কখনো কারোর জন্যে এমন কোনো কিছুই করবে না যাতে তোর সেলফ রেসপেক্ট নষ্ট হয়, যাতে তুই গিল্টি ফিলে থাকিস। এখনো কোনোদিন এমন কোনো কিছু করবি না যাতে বাবা মা অনেক কষ্ট হয়। আমি যেটা করছি সেটা কখনো করিস না, ঠিক আছে? আচ্ছা। তুমি ঘুমাবা না? মবিন, জি স্যার। তোমার কি খুব ব্যস্ততা নাকি? না স্যার, ওইরকম কোনো ব্যস্ততা না। মানে হয়েছে কি স্যার, ওই যে আমি ওই যে আপনার টাকাটা ম্যানেজ করার জন্য আর কি এক জায়গায় একটু যাব, ওইটুকুই ব্যস্ততা স্যার। তোমার যে কিসে ব্যস্ততা সেটা তো আমি জানি। ফোন দিলে তো ফোন ধরো না, কতবার ফোন দিয়া তারপরে তোমার ডাইকে আনছি। তবে তোমার চেহারা দেখার জন্য তোমার ডাকি নাই, ডেডলাইন মনে করা দেওয়ার জন্য ডাকছি। স্যার আমার মনে আছে স্যার। তোমার ভাব দেখে তো সেটা মনে হচ্ছে না। স্যার আসলে হয়েছে কি, আমার চেহারাটি স্যার একটু হাসি হাসি, এই কারণে স্যার বুঝতে পারেন। যাক, তোমার আর কোনো ফালতু কথা আমি শুনতে চাই না।
12 তারিখ মানে 12 তারিখ। মবিন, তোমার বাবা আমার শিক্ষক ছিলেন, শুধুমাত্র সেই কারণে ধৈর্য ধরে আছে, কিন্তু সেইটারও তো একটা লিমিট আছে, তাই না? জি স্যার, মানে হয়েছে কি, আমি আসলে স্যার চেষ্টা কিন্তু হয়েছে, তোমার ফালতু পেঁচাল শুনতে যাচ্ছি না, সে টাইম নাই। 12 তারিখ যেন মিস না হয়, নাহলে কিন্তু তোমার 12টা বাজবে। এরপর আমি আশেপাশে কোথাও তাকাবো না। জি স্যার। আর এরপরে যদি ফোন না ধরো, তোমার আমি কথা দিলাম, তোমার ওই ফ্যানের সাথে আমি উল্টা করে লটকাবো। যাও। তোমার যাইতে বলছি, যাও। স্যার একটা ছোট্ট কথা ছিল স্যার। কি? স্যার হয়েছে কি, মানে আমি তো স্যার আপনার টাকাটা জোগাড় করতে একটা জায়গায় যাব, কিন্তু ওইখানে যে যাবো স্যার, ওই যাওয়ার ভাড়াটা পর্যন্ত আমার কাছে নাই। আমি কিন্তু স্যার এই যে বাসা থেকে পুরোটা রাস্তা স্যার হাইটে হাইটে আসছি। আপনি যদি স্যার আমার 1000-500 টাকা লোন দিতেন স্যার, আমি দিয়ে দেবো স্যার। কি? এই, তুমি কি আমারে মজা করার প্লেয়ার পাইছো নাকি? হ্যাঁ, আমি তোমার পাওনাদার আর তুমি আমার কাছে এখন লোন চাইতেছো? হ্যাঁ, যাও তো, যাও 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 যাও, আরে যাও। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এখানেই আছি, তোমার পাশেই বসে আছি, তোমার কথাই শুনছি। আমার আশেপাশে শুধু তুমিই আছো। পাশে বসে থাকা আর পাশে থাকার মধ্যে পার্থক্য আছে। দেখো, আমার যথেষ্ট বয়স হয়েছে, বিভিন্ন জায়গা থেকে নানান প্রস্তাব আসছে বাড়িতে, বিয়ে করো, বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে সবাই। এখানে কি তোমার কোনো কিচ্ছু করার নেই? আমাকে কি করতে হবে বলো, আমি কি করব? বাহ, এটাও আমারই বলে দিতে হবে। শোনো, বাবার বন্ধুর ছেলে, এইবার যে প্রপোজালটা এসছে সে হচ্ছে বাবার বন্ধুর ছেলে, খুবই ক্লোজ ফ্রেন্ডের ছেলে। আমার মনে হয় না এবার আমি কোনোভাবেই এটাকে কাটাতে পারবো। তাই? আচ্ছা, ধরো যদি এমন হয় তোমার বাবা যে ছেলেকে পছন্দ করেছে সে যদি কোনোভাবে তোমার বাবার মতের বা আদর্শের বাইরে যায়, তাহলে তো তোমাদের বিয়েটা হবে না, হবে? মানে তোমার বুদ্ধি দেখলে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। একটা ছেলেকে আমার বাবা চুজ করছে, নিশ্চয়ই তার সম্পর্কে সমস্ত ইনফরমেশন ডাটা জেনেই চুজ করছে। যেন তেন ছেলেকে তো আর মেয়ের জামাই বানাবে না, তাই না? গাধা। আচ্ছা, তোমার আমার কিছু পার্সোনাল ছবি যদি ওই ছেলেকে পাঠিয়ে দেই তাহলে কেমন হবে? কি? তোমার আমার পার্সোনাল ছবি আমরা ওই ছেলেকে পাঠিয়ে দিব? তোমার আত্মসম্মান বোধ নেই? হ্যাঁ, আরেকটা আননোন মানুষের সামনে তুমি কিভাবে আমাদের পার্সোনাল মোমেন্ট এক্সপোজ করো? এত সিরিয়াসলি নিচ্ছে কেন বিষয়টা? আমি তো এক্সপোজ করা পর্যন্ত না, কিডিং। কি সিরিয়াসলি নিব না? এদিকে আমার বিয়ের প্রস্তাব আসতেছে একটার পর একটা, তুমি তোমার বাড়িতে কোনো কিছু জানাচ্ছ না, তুমি স্টেবল না, তুমি সেটল না, তাহলে কিভাবে? কুল কুল, এত গরম হয়ে গেলে হবে না তো। তুই কি করো? আমি ঠান্ডা হবো কিভাবে? এত গরম হয়ে গেলে আমি কি করবো? রিল্যাক্স। বাড়িতে জানো, আচ্ছা, ওকে ওকে, প্রপোজাল পাঠাও, নাহলে কিন্তু আমি বিয়ে করে ফেলবো। দেখছি বিষয়টা কি করা যায়, আমি দেখছি দেখছি। কোথাও
সান্ত্বনা দিতে এসছিস? না, ভাত নিতে এসছি। কিসের? এই যে আপু, তুমি তোমার নিজের বিয়ে নিজে ভাঙো এবং এই সিক্রেটটা আমি জানি, তারপরেও বিষয়টা একটা সিক্রেট রাখছি, এটার জন্য একটা ফিস দিতে হবে। নাও, please। আমি টাকা কোথায় পাবো আন্দাজে? বাবার কখন খাবার খেতে হবে, মার কখন ওষুধ খেতে হবে, তোমার সব কিছু মনে থাকে। শুধু ছোটবেলা মানে ছোট ভাইকে ভাতটা দেওয়ার সময় তোমার মনে থাকে না। টাকা কোথায় পাবে? গতকালকে যে সালামির 5,000 টাকা, ওই ওই টাকাটা কোথায় রাখছি সেটাই তো মনে নাই। সেটাও আমারই মনে করিয়ে দিতে হবে আপু। তোমার ড্রয়ারে যে ডিকশনারিটা আছে, ডিকশনারিটা নিচে। জানো যেহেতু, সেহেতু নিজে কেন নিয়ে আসলে না? ছি ছি আপু, তুমি কি বললা এটা? আমি কখনো তোমাকে না বলে কিছু নিছি? ছোটবেলার রেফারেন্স এখন কেন দিচ্ছ? 4 মাস আগে। শোনো, 4 মাসে একটা মানুষ অনেক ম্যাচিউর হয় আপু। তাই না? যা ঠিক আছে, ভাগ দিলাম তোকে। 50-50। নো, 70-30। ওর নিচে মার কাছে যাও একটু। কি কি? শরীর ভালো না। মার কাছে গেলে তো আমি নিজেই অসুস্থ হয়ে যাই। জানি আপু, এর জন্য তো সবসময় যেতেও বলি না। বলি বলো, আজকে একটু বেশি শরীর খারাপ, যাও, মার ভালো লাগবে। আর কি ভালো লাগবে? আমাকে দেখলে তো খালি কমপ্লেইন করে, তার সাথে কোনো কথাই বলা যায় না। এগুলো কমপ্লেন না, ভালোবাসার দাবি, তুমিও জানো। যাও। দেখ, তোর সাথে তাও কথা বলা যায়, অনেক কিছু শেয়ার করা যায়, কিন্তু মার ভালোবাসাটা না খুব সাফোকেটিং। হোক সেটা ভালোবাসা। বুঝবি বুঝবি, যেদিন আমার মতো মা হবি তোরাও বুঝবি। তোমার ভালোবাসাটাও না ইদানিং অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাও না, যেতে হবে। যাও না। 80-20। 60-40। না, 80-20। তাহলে আমি বলে দিচ্ছি মাকে। নিচে উপরেও তাকাতে হবে। সারাদিন এই ডান দিক বাম দিকে হাত করলে হবে? নিজেকেও যদি একটু ডান বাম করতাম, তাহলে এই লন্ডের মধ্যে আটকা পড়তাম না। তোমার যা চেহারা শুরু, মার্শাল্লাহ, তোমার তো রাজধানী হয়ে থাকার কথা। তুমি বিয়া করছো কারে? লন্ডির ব্যান্ডে ক্লাস 8 পাস। 8 পাসও করে নাই। ওর বন্ধু বান্ধব কি করে জানো? ওর বন্ধু বান্ধব ভালো, ওর বন্ধু বান্ধব চাকরি বাকরি খুঁজতেছে। আর ও কি করে? লন্ডির দোকানদার। ও পার্লার নিচে কিছু থাকলে সেইটা করতো। এখনো সময় আছে, নিজের একটু ডানে বামে ঘোরাও, লন্ডিতে আটকে থাকতে হবে না। গরিবের কথা। কি জানি কইতেছিলেন ভাই? কর্নাবার নিচে কাপড়ের কাজ করতেছিলাম তো। এটা রাখ।
এই ড্রেসটা কিনে দিয়েছিলাম আমি, কোথাও ঘুরতে যাবি বেড়াতে যাবি তখন পরে যাবি। এই ড্রেসটা কিনে দিইনি দোকানে কাম করার নেই। আমি ভাবলাম নতুন জামা একটু পরি, আর আমি তো তোমার জন্যই করছি। আমার জন্য পরো নাই তুমি, তুমি পরছো অন্য বেটাকের জন্য। অন্য বেটারা আসবে, তোমাকে দেখবে, তুমি দেখাইবা। এই তোর সাথে আসলে ভালোভাবে কথা বলারই মানুষ না, তুই বুঝছিস? তুই মানুষই আসলে খারাপ। এই কি ওর একটা ভালো মুড়ে তোর সাথে কথা কব? কি ভালো মনে তোর আমি না করছি ড্রেসটা পরতে, তোর আমি এই জায়গায় পরে তো কইছি। তুই কি ড্রেস দেওয়ার সময় লিখে দিছিলি যে কখন আমি পরবো? আমি কইছি তো, এটা তো তুই দাওয়াতে যাবি তোর পরে দেবি। আমার ইচ্ছা, আমার খুশি। আর তোর ইচ্ছে সব হবে না। জামা পরবো, এটা আমার ইচ্ছা। ঠান্ডা মান্ডা ক্লোজ করে দিম, কিন্তু তোর আমি কই দিলাম। তুই লাল পরছিস কেন? ভালোবাসা লাগছে তোর? লাল পরছিস তোর বিয়ে লাগছে? লাল কেন পড়তেছি, রেজিস্টারি করে দিছি কেন? তুই এই তো যে বেডি করে দেখানোর জন্য পরছিস না? আমি একটা বেরিয়ে কথা কই। মা শোনো না, একটু খেয়ে নাও, নাহলে শরীর খারাপ করবে। তুই খা, তোর বোনকে খাওয়া। যত সব বললাম যে খাবো না। আরে আমরা সবাই তো খাবোই, তুমি একটু খেয়ে নাও। কালকে রাত থেকে কিচ্ছু খাও নাই। বললাম তো আমি খাবো না, খিদা লাগলে আমি খাবো। যা, খিদা নাই আমার। খাবারের সাথে রাগ করতে হয় না মা, একটু খাও। একই কথা বারবার বলছিস কেন? মারবো কিন্তু একটা চর। ফাজিল কথা। আমি বুঝি না একটা ব্যাপার, আমরা কি এরকম বিখ্যাত মানুষ যে আমাদের একটা খবর চারিদিকে এইভাবে ঘুরছে, বছরের পর বছর ধরে ঘুরবে। কত মানুষের কত খবর আসে, কয়েকদিন ভাইরাল হয়, তারপর সেটা মানুষ ভুলে যায়। কিন্তু আমাদের এই ঘটনা কেন মানুষ বলে না? কেন সবাই শুধু আমাদের পিছনে লেগে আছে? কি এমন অপরাধ করলাম আমরা? মা একটু খাও প্লিজ। আমি খাবো না, তুই খা। না খেলে তো শরীরটা খারাপ করবে, তাই না? আমি তো বলিনি মা আমি বিয়ে করব না। বিয়ে আমি অবশ্যই করব, কিন্তু আমার একটু স্পেস লাগবে মা। দেখো, একটা ইনসিডেন্ট হয়েছে আমাদের লাইফে, আমি এটা সাফারার। অনেক বেশি যে সময় হয়ে গেছে তাও তো না। আমি চাই না আরো কোনো একটা ভুল মানুষের সাথে আমি কানেক্টেড হই। আবার যদি আমি এরকম কোনো একটা ঝামেলার মধ্যে পড়ে যাই, তাহলে সেটা তুমি, বাবা, আমরা কেউই সামাল দিতে পারবো না মা। আরো পেইনফুল হয়ে যাবে। আমি অবশ্যই বিয়ে করব, কিন্তু একটা ভালো মানুষকে, এমন একটা মানুষ যে কমিটমেন্টের ভ্যালু বোঝে, রেসপেক্ট করতে জানে, যার ব্যক্তিত্ব সুন্দর, যে ভালোবাসতে জানে। মা হিসেবে তুমি চাও না তোমার মেয়ের সংসার একটা ভালো মানুষের সাথে হোক? নিশ্চয়ই চাও, আমিও চাই মা। খালি একটু টাইম দাও প্লিজ। সরি 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 সরি, লেট হয়ে গেছি না? লেট তো হবেই। 30 মিনিটস লেট হয়েছে মাত্র। এই 30 মিনিটসে আমি ট্রাম্পের সাথে বড় একটা মিটিং করে ফেলতে পারতাম। আমি কি ইচ্ছে করে দেরি করছি নাকি? তুমি ইচ্ছা করে দেরি করো নাই। ইচ্ছার বিরুদ্ধে কেউ লেট করতে পারে না। এখান থেকে বের হও, ওই বুড়ো বেটা থেকে বের হও। খামের ভেতরে চিঠি যেরকম চিপকা থাকে না, তুমি ওই বুড়ো বেটার সাথে এরকম ভাবে চিপকা থাকো। অনামিতে 2টা ফ্যাট পড়ে আছে, একটু উঠে যাও। যে কামটা করতেছিল না ওটা মন দিয়ে করো, আমার কথা কান্দাও লাগবে না। শোনেন, আমি জয়ী না, সহজে কারো কথা ধরি না। আম্মা মাই জানি বক্কর আসছে। 12 তারিখ মানে 12 তারিখ, 12:15 12:30 কোনোটাই হবে না। মাথা টোড়েল লাগে, আন্ডার টোড় দি লিপ কিস।